মাফিয়া চক্রে প্রধান দেশ ছেড়ে পালালেও তার দোসররা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতা, তাই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে বর্তমান সরকার নিজেরাও যাতে ব্যর্থ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। নয়াপল্টনে দলের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন নাজিফ ফরাইজির রিপোর্টে। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো এলাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আরও কিছু পথ অতিক্রম করতে হবে বলে জানান তারেক রহমান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। মাফিয়ারা দেশকে ধ্বংস করেছে আগেই, আর এখন তারা ছাত্র জনতার বিজয় নৎসাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বিএনপি মহাসচিব গণতন্ত্র লুটের সব চক্রান্ত রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। দলের সিনিয়র নেতারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জনগণের ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান। আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি, এই দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি একটি গণতান্ত্রিক দল। সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।